ভাই বিশ্বাস করেন, নিঃশ্বাস ফেলার সময় নাই। আজ রাত একটাই ম্যান সিটি ভার্সেস এভারটনের ম্যাচ আছে। ঘুমাবেন না ম্যাচ দেখবেন? ম্যাচ দেখতে হবে। কারণ কি? কারণ হলো আর্সেনাল ইতিমধ্যে 35 ম্যাচ খেলে ফেলেছে। তারা ইপিএল এর শীর্ষস্থানে বসে আছে উইথ 76 পয়েন্ট। এদিকে আবার ম্যান ইউনাইটেড 35 ম্যাচে 64 পয়েন্ট। এখন আসেন 3 নম্বরে তারা, ম্যান সিটি 2 নম্বরে। তো ম্যান সিটির বাকি আছে 5 ম্যাচ। আজকে সেই 5 ম্যাচের প্রথম ম্যাচ কার সঙ্গে? এভারটনের সাথে। এভারটনের ঘরের মাঠে খেলা। এখন ম্যান সিটির মোট 5টা ম্যাচ বাকি। তাহলে আজকে হচ্ছে এভারটনের ঘরের মাঠে, 9 তারিখে ব্রেন্টফোর্ডের সাথে খেলা ম্যান সিটির হোম গ্রাউন্ডে, 13 তারিখে ম্যান সিটির হোম গ্রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের সাথে খেলা। এরপরে মাঝখানে 16 তারিখে এফএ কাপের ফাইনাল আছে চেলসির সাথে। এটা একটা বড় চ্যালেঞ্জ তাদের জন্য, এটা একটা বড় শঙ্কার জায়গা। এরপরে আছে 19-5 তারিখে বোর্নমাউথের ঘরের মাঠে বোর্নমাউথের সাথে খেলা। আর লাস্ট অন 23-5 এবং সর্বশেষ ম্যাচ এই সিজনের অ্যাস্টন ভিলার সাথে ম্যান সিটির ঘরের মাঠে খেলা হবে। এখন কথা হলো, যেহেতু আর্সেনাল 1 নম্বরে বসে আছে, কালকে রাতে আর্সেনালে খেলা রয়েছে চ্যাম্পিয়ন লিগের খেলা। তাদের তো এই সপ্তাহে গেম নাই, তো পরের শনিবারে গেম উইক আছে। এই যে 9 তারিখ, এই সময় গেম উইকটা আছে। এখন আর্সেনাল যদি মানে 2 ম্যাচ বেশি খেলে 6 পয়েন্টে আগিয়ে যায়, মনে রাখবেন তাদের গোল ব্যবধান মাত্র 1। সিটি 66টা গোল আর আর্সেনাল গোল করছে 67টা। তার মানে সিটি যদি কোনোভাবে এই ম্যাচটা 1-0 থেকে 2-0 গোলেও জিতে যায়, মানে 1-0 গোলে জিতুক সমস্যা নেই, তাহলে পয়েন্ট হবে 73। আর 9 তারিখে ম্যাচটা ব্রেন্টফোর্ডের সাথে যদি সেখানেও জিতে যায় আরও 1-0 গোলে, তবুও 76 পয়েন্ট নিয়ে 1 নম্বরে চলে যাবে। এখন সিটির জন্য আজকের ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাচটা এভারটনে ঘরে মাঠে। ওখানে গিয়ে জিতে আসাটা আসলেই কিন্তু টাফ, কারণ এভারটন টিম যেরকমই হোক না কেন, ইপিএল এর 20 নম্বর টিম কিন্তু 1 নম্বর টিমকে হারাতে পারে। তো আর্তেতা কিন্তু সেই ভুল করে নাই। গত পরশুদিন ম্যাচে তারা 3-0 গোলে কিন্তু জিতেছে, বেশ ডমিনেশন দিয়ে জিতছে। তাহলে সিটির উচিত হবে আজকে সেরকম ডমিনেটিং পারফরমেন্স দেওয়া। এখানে সিটির সব থেকে বড় সুবিধা হচ্ছে তার দলে কোনো ইনজুরি সমস্যা নাই, পুরোপুরি ফিট একটা স্কোয়াড তার সামনে আছেন, পেপ গার্দিওলার সামনে আছে। এখন তিনি চাইলেই যে কোনো প্লেয়ারকে ভালোভাবে ইউজ করে এই দলে মানে খেলাতে পারে। যদিও গার্দিওলা একটু অসুস্থ, মানে সে তো আগে থেকেই অসুস্থ, তার কথা বাদ, যেহেতু সেখানে ওরেলি দিয়ে অনেকেই আসলে সাপোর্টটা ওখান থেকে পাওয়া যাচ্ছে। এখন মেইন সমস্যা সিটির হচ্ছে 16 তারিখে এফএ কাপের ফাইনাল চেলসির সাথে। ওই ম্যাচটা যদি সিটি ওই ম্যাচটার দিকে ফোকাস করতে যায়, তাহলে ইপিএলটা হাত ছাড়ার সুযোগ আছে। দেখেন, সিটির সামনে মাস্ট উইন গেম হচ্ছে এই 5টা, মানে 6টাই মাস্ট উইন, কারণ যেটাই হারবে তার জন্যই তাকে একটা শিরোপা হারাতে হবে, বা ড্র করলেও সমস্যা। সিটির উদ্দেশ্য হলো এই 6টা ম্যাচে জেতা, তার মানে এফএ কাপটাও জিততে হবে, এই 5টা ম্যাচে জিততে হবে। আর্সেনাল যদি জিতেও যায় তাতেও কোনো সমস্যা হবে না, যদি সিটি জেতে তাহলে আর্সেনাল পারবে না, এটা নিশ্চিত করে বলা যায়। আবার এফএ কাপ আছে। ওদিকে সিটির সবথেকে বড় সমস্যা, মানে আর্সেনালের সমস্যা হচ্ছে তার চ্যাম্পিয়ন লিগ। তারা আগামীকালকে যখন মাদ্রিদের সাথে খেলবে, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, অ্যাথলেটিকোকে তো হারিয়ে দিল, ভালো কথা, তারপরে যাবে কোন জায়গায়? তারপরে তো হয় পিএসজি না বায়ার্নের সাথেই খেলতে হবে ফাইনাল খেলা। তো সেখানে একটা বড় প্রেশার তাদেরকে ঘিরে রাখছে। আর সিটি যদি সেই প্রেশারকে আরেকটু বাড়িয়ে দিতে পারে, তাহলে কেন নয়, ইপিএলটা তো জমে ক্ষীর। ভালো থাকবেন সবাই।